এই হচ্ছে ওয়াও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় বার্গার দি বিগ বাপ ট্রাই করতে, যার ওজন হচ্ছে প্রায় 3 কেজি। তো বার্গারের সাইজটা তো হিউজ, কিন্তু এর টেস্ট কিরকম সেটাই আজকে আমরা ট্রাই করব আর আপনাদের দেখাবো। আর আপনি যদি প্রথমবারের মতো ইউটিউবে আমার ভিডিও দেখে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করে ফেলেন। তো চলেন বের হই। তো আমরা চলে আসলাম দ্য টাং সিজার। এটার লোকেশনটা হচ্ছে বসুন্ধরায়। লোকেশন ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন ফার্স্ট হচ্ছে মেনুটা দেখি। এই মেনুতে অনেকগুলো হটডগ দেখা যাচ্ছে। সো আমরা আসলে আজকে হটডগের জন্য আসি নাই, বাট তারপর আই গেস ট্রাই করবো। ওদের যে বার্গারটার জন্য আসছি সেটা আই গেস মেনুতে এখনও অ্যাড করে নাই। এছাড়াও অনেকগুলো বার্গার দেখা যাচ্ছে, দ্য স্টোলেন ক্রাউন, দ্য মির্জাফর, দ্য কিংস ড্যাডি, এছাড়াও আরও পাস্তা, উইংস আর অনেক কিছুই আছে। তো ফার্স্ট আমরা খাবার অর্ডার করি। আচ্ছা, আপনাদের যে বার্গারটার জন্য আসা, সেই বার্গারটা আমি দেখতে পাচ্ছি না, সেটা কি এখানে নাই? এটা আমাদের মেনুতে এখনো লিস্টেড করা হয়। তো বার্গারটার প্রাইস কত? এটা চিকেন দিয়ে নিতে চাইলে 1990 টাকা পড়বে, আর যদি বিফ দিয়ে নিতে চান সেক্ষেত্রে 2499 টাকা পড়বে। আচ্ছা, আর বার্গারটা একটা অফার দেখছিলাম যে 20 মিনিটে শেষ করতে পারলে ফ্রি। যদি 20 মিনিটে আপনি শেষ করতে পারেন, এটা একটা চ্যালেঞ্জ। আমি একা শেষ করবো নাকি সবাই মিলে? একা, যদি একা আপনি শেষ করতে পারেন সেই ক্ষেত্রে। আমাদের বার্গার চলে আসছে, বিশাল বড় সাইজ। আর বাকি সবাই খাওয়ার জন্য ওয়েট করতেছে। ক্ষুধার্ত শরীরগুলো হিউজ। তো আই গেস এই ফার্স্ট কোনো বার্গার খাওয়ার জন্য আমি ছুরি ইউজ করা লাগবে, কারণ বার্গারটার সাইজ অনেক বড়, মানে হিউজ। আই গেস ক্যামেরা দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না, বাট যদি আপনি এই ছোট বার্গারের সাথে এটা কম্পেয়ার করেন, এই হচ্ছে একটা রেগুলার বার্গার সাইজের বান, আর এই হচ্ছে এই বার্গারটার সাইজ। এই হচ্ছে বার্গারের ভেতরটা, হিউজ। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে অনিয়ন রিংস, চিজ। আমরা যেটা করছি হাফ চিকেন আর হাফ বিফ নিচ্ছি, এই তো। তো এখন বার্গারটা খাওয়া দরকার, আমরা সবাই অনেক হাংরি। সো বার্গারটা এখন কাটতে হবে। কাটবো কিভাবে? হ্যাঁ, এখানে হ্যাঁ প্রেসার দেন একটা, এবার এক সাইডে ফেলেন। এই হচ্ছে ওয়াও, জোস। এখন একদম ধোয়া বেরোচ্ছে। এখন অবভিয়াসলি বলতেই হবে বার্গারটা অনেক জুসি, দেখি মনে হইতেছে। কিছু করার নাই, এই ওয়ার্ডের বাইরে আসলে কোনো ওয়ার্ড নাই তো এক্সপ্লেন করার জন্য। তো এই পাশে হচ্ছে বিফ আর এই পাশে হচ্ছে চিকেন। আচ্ছা, এই তো চিকেন ভিতর থেকে পুরো বের হয়ে আসতেছে। সো এখন আমরা সবাই যেহেতু খাবো, অনেকজন আছি আমরা, কি ভাত খাওয়ার। আচ্ছা, এখন এটা সবার মধ্যে ডিভাইড করি। সবাই এখন ডিসাইড করতেছে কে চিকেন খাবে আর কে বিফ খাবে। এখন কেউ কমেন্টে বলেন না কেন বাম হাত ইউজ করতেছি, আমি বাম হাত ধুয়ে নিচ্ছি। আর যেই বড় বার্গার, এটা আসলে এক হাতে কাটা পসিবল না। মাঝখানের পিসটা তো আমার। এই হচ্ছে একটা পোরশন। তো এখন এটা হচ্ছে রসালো বার্গার। একটু জুসি না, জুসি বললে তো আবার সবাই কমেন্টে বলবে, একটাই ওয়ার্ড সবাই জানে, সেটা হচ্ছে রসালো বার্গার। দেখেন একদম এই হচ্ছে একটা পোরশন।
তো এইটা হচ্ছে চিকেন পার্টটা, তো আমার বিফটা আমি ট্রাই করবো। দাঁড়াও মানে সবাই এখন কে কোনটা নিবে? ও এই বার্গারটার ভিতরে যে প্যাটিটা আছে সেটার ওজন হচ্ছে 1.5 কেজি। আমি যেটা করছি হাফ বিফ আর হাফ চিকেন। তো ফার্স্টে আমি বিফ দিয়ে শুরু করি। এইটা হচ্ছে বিফ, তার ভেতরটা দেখেন। এই বার্গারটা সাইজ তো অনেক বড়, তো আমি যেটা মনে করছিলাম এটা হয়তো অত জুসি হবে না, বাট এটা অ্যাকচুয়ালি অনেক জুসি। আর এই তো তার একটা বাইক নেই। অনেক বার্গারের মধ্যে দেখা যায় যে ভিতরে অনেক বেশি মেয়োনেজ থাকে, বাট এইটা ক্ষেত্রে একদমই ওটা না। এটার মধ্যে ঠিক যতটুকু মেয়োনেজ দরকার ঠিক ওই পরিমাণই আছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর প্রাইস লেভেলটাও ঠিক আছে। এই হচ্ছে একটা চিকেনের পোর্শন। এখানে যে কলসটা দিতে সেটা খুব ভালো লাগছে। অনিয়ন রিং। তো আমি একটু চিকেন পেটিটা খালি ট্রাই করি। এই চিকেন প্যাটিটা অনেক ক্রিস্পি, উপরের লেয়ারটা অনেক জোস। আর এই হচ্ছে ভেতরের অবস্থা। মানে এত বড় বার্গারের সাইজ, আই গেস এটা 10 জন ইজিলি শেয়ার করতে পারবে। তো আমার খাওয়া শেষ এবং ওদেরও খাওয়া শেষ। তো সবার এক্সপিরিয়েন্স কেমন? না, ভালো ছিল। চিকেনটা ভালো লাগছে, মানে বড় বলে যে বার্গার ডিফারেন্ট সেটা না, এভারেজ বাট ইন্টারেস্টিং। আমারও প্রিটি মাচ সেমই ইয়ে, মানে আমার কোনো এক্সট্রা কোনো বলার কিছু নেই। ইকো যা বলছে ওইটাই। আর এই তো, আর খেয়ে ভালো লাগছে। আমি পুরোটা শেষ করছি, ইকো কিন্তু শেষ করে ইকো শেষ করতে পারে নাই, এই জন্য ওর রিভিউকে কেউ পাত্তা দেবেন না। কেমন লাগছে? আমার কাছে ভাই ওই যে বললাম ইকো ভাইয়ের মতোই অ্যাভারেজ টেস্ট। চিকেনটাই আসলে খুব বেশি ভালো লাগছে। বিফটা একটু মানে ওই যে একটু টাইম লাগবে হওয়ার কারণে হয়তো বা ড্রাই হয়ে গেছে একটু। অ্যাভারেজ বিগ পেটিটা অনেক বেশি হেভি ছিল, এই কারণে আই গেস একটু ড্রাই ছিল, বাট চিকেনটা অস্থির। চিকেনটা জোস। যে আরেকজন এখনো খাইতেছে আস্তে আস্তে, সেটা এখনো খাওয়া শেষ করতে পারতেছে না। তো এই বার্গারটা ওরা বলে যে 10 থেকে 12 জন শেয়ার করতে পারবে। তো আমরা মোটামুটি 6 জনের বার্গারটা কভার দিয়ে দিচ্ছি, তাহলে আমরা অনেক বেশি বেশি খাইছি। তো এই তো সোফার আমরা এখন একটু আরেকটু বসি, তারপর আর কিছু অর্ডার দেওয়া যায় কিনা। তো আমাদের বার্গার তো খাওয়া শেষ, এখন ট্রাই করবো হটডগ। সো এইটা হচ্ছে মিটবল হটডগ আর এটা হচ্ছে বিফ বেকন হটডগ। সো ফার্স্টে আমি মিটবলটা দিয়ে ট্রাই করতেছি। এটার উপরে হচ্ছে 3টা মিটবল, চিজ আর ভিতরে হচ্ছে সসেস। আর এই মিটবলের ভিতরেও কিন্তু চিজ আছে। তো আমি ফার্স্টে মিটবলটাই খালি ট্রাই করতেছি। এই যে চিজ খুব একটা স্পাইসি না। তো এখন আমি একসাথে ট্রাই করি। আরেকবার ট্রাই করি। আমি অনেক দিন পর হটডগ ট্রাই করলাম, অনেক দিন পর, and it's really good। আর সাথে ওরা অনিয়ন দিয়েছে, ইয়েস, আর সসটা অনেক জোস, ভালো লাগছে। এখন ট্রাই করি হচ্ছে বিফ বেকন। হটডগের যে বানটা অনেক ক্রাঞ্চি, আর এটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে একই রকম বলতে গেলে, জাস্ট ওখানে হচ্ছে মিটবল, এখানে হচ্ছে বিফ বেকন, চিজ, ভিতরে আছে বিফ কিমা আর সসেস। আর হটডগগুলো একদমই স্পাইসি না। আমার এই দুইটা হটডগ বেশ ভালো লাগছে। আর খাওয়া পসিবল না, কারণ অত বড় বার্গার খাওয়ার পর এই হটডগ খাওয়া সত্যিই টাফ। ঠিক আছে, তুমি হাসতেছে কেন? তুমি খাওয়া না? তুমি ডান? খাওয়া দাওয়া শেষ এবং লিটারেলি আমরা সবাই খাইতে খাইতে হাঁপায়ে গেছি। ওই যে পিছনে একজনের অবস্থা, আর পারছি না গুরু, সেই বিকাল থেকে শুরু, এখনো চলতেছে। এখন খাওয়া শেষ, এখন
সো এই তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স হচ্ছে বার্গারটা আমাদের কাছে ভালো লাগছে। আমি বলবো না যে বার্গারটা একদম ইউনিক টেস্ট, বাট বার্গারটা মজা। বাট ইউনিক পার্টটা হচ্ছে বার্গারটা বিশাল বড় সাইজের, আর এটাই হচ্ছে এই বার্গারের মেইন ক্যাচ। তো এই তো, আর হটডগটা আমার কাছে ভালো লাগছে। মানে হটডগ আমি অনেক দিন পর খাইছি, মানে অনেক দিন। ঢাকা শহরে আমার মনে হয় না যে কোনো রেস্টুরেন্ট এইভাবে হটডগ সেল করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ, টিল নেক্সট ভিডিও। মজার হচ্ছে আমি এখন খাওয়া শুরু করতে পারি নাই, আর এইদিকে অবস্থা ভাই একসাথে বলেন রসালো, একদম রসালো। মানে এই হইতেছে অবস্থা, মানে আমি শুরু করতে পারি নাই, সবার খাওয়া দাওয়া শেষ। তো আপনারা যদি মনে করেন যে ক্যামেরার পিছনে যারা থাকে তারা খাইতে পারে না, আসলে জিনিসটা একদম ভুল। যারা ক্যামেরার পিছনে তারাই আগে খায় আর আমরাই পরে খাই।